বৃষ্টির দিন, তাও আবার বিকেলবেলা যদি মুচমুচে নাস্তা না হয় তাহলে কিন্তু বিকেলটা জমেই না। তো যদি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম নাস্তা বানানো যায় তাহলে আর বাইরে থেকে মুচমুচে নাস্তা কিনে আনার প্রয়োজনই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পপিস কুকিং স্টুডিও। কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে খুব সহজে পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মজাদার। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, এতে করে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরও বেশি চিনি দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। তো সবগুলো পানি আমি একসাথে দিব না, অল্প অল্প করে বারে বারে পানি দিব। এখানে আমার 1 কাপ পানি লাগেনি, টোটাল 1/3 কাপ পানি লেগেছে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তার জন্য আমি এটাকে একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এটা দিয়ে একদম পাতলা অথবা ঘন না, এরকম একটা শিরা তৈরি করে নিতে হবে। তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। তারপর যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি ভালো করে মথে নিব। তারপর আমি সবগুলো পিঠা যেন একটা সাইজ হয় এই জন্য এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব একদম সমানভাবে। তারপর আমি এটাকে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু লম্বা হলেই হবে, অত বেশি গোল অথবা সুন্দর হওয়া লাগবে না, একটু লম্বাটে করে বেলে নিতে হবে আর কি। তারপর এরকম পিজা কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম পিজা কাটার না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন, অথবা নতুন ব্লেড কিনে সেটাকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে তারপর সেটা দিয়েও কেটে নিতে পারেন। ব্লেড দিয়ে কাটলে খুবই সুন্দর হয়। এখন এটাকে আমি 2টা ভাঁজ করে নিচ্ছি। তারপর সাইডগুলো এভাবে আটকে দিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল পিঠাটি। এখন এটাকে আমি তেলে ভাজতে দিয়ে দিব। পিঠাগুলো কিন্তু বানানোর সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাটা যে অংশগুলো একটার সাথে একটা লেগে যাবে। তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি। তারপর আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে। অল্প আঁচে পিঠাগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে অথবা বেশি ডার্ক কালার হয়ে যাবে, বাট মচমচা হবে না। অল্প অল্প আঁচে এটাকে ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক ক্রিস্পি লাগবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। এই পিঠাটি বানিয়ে আপনারা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আমার পিঠাটি হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপর রেখে দিব যাতে করে তেলগুলো একদম টিস্যু পেপারের মধ্যে চলে যায়। এতে কিন্তু কোনো তেল ভিজিবল থাকা যাবে না। তারপর আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি।
এখন আমি এর মধ্যে একটা একটা করে পিঠাগুলোকে ডুবিয়ে নিচ্ছি। পিঠার মধ্যে শিরা বেশি থাকা যাবে না, অর্থাৎ পিঠাটা একদম ছাইকে তারপর শিরা থেকে উঠাতে হবে। মাত্র 2 কাপ আটা দিয়ে এখানে আমার 13টি পিঠা হয়েছে এবং পিঠার সাইজগুলো কিন্তু একেবারেই ছোট না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের রেসিপি চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।